জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে গোমতী জেলাতে আয়োজন করা হয়েছে টিকাকরণ অনুষ্ঠান এবং সুস্থ শৈশব গড়ার অঙ্গীকার করেছেন আজ। মূলত গোমতী জেলায় জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে জেলা স্তরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেছেন গোমতী জেলা সভাধিপতি দেববল দেবরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়দেব দেববর্মা, জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর চিরঞ্জিত নোয়াতিয়া সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। আজকের এই বিষয় নিয়ে কি জানিয়েছেন গোমতী জেলার সভাধিপতি দেববল দেবরায়, শুনুন। বিশেষ করে গত বাংলাদেশে আমরা যদি তথ্য সংগ্রহ করি, আমাদের পার্শ্ববর্তী রাজ্য সীমান্তবর্তী রাষ্ট্র, সেখানে গত 2 বছর পোলিও টিকাকরণ হচ্ছে না। তো আমাদের রাজ্যে একটা স্বাভাবিক হয়ে থাকে, যেখানে আবার যদি হয় সেটা তো আসতেই পারে আমাদের রাজ্যে। সেই হিসেবে স্বাস্থ্য দপ্তর আরো বেশি সচেতন। আর রাষ্ট্রীয় প্রোগ্রাম আজকে যেটা সারা ভারতবর্ষ হচ্ছে, আপনারা জানেন। আমি একটা অনুরোধ করবো, অনেক বক্তব্য রয়েছে, একটা বক্তব্যের বিষয়ে আমাদের সচেতনতার ব্যাপার। যারা মায়েরা এসছেন, আপনাদের কাছে যেমন বিনীত আবেদন, শুধু আপনার বাচ্চাকেই পোলিও নিয়ে হলেন সেটা বড় কথা নয়, পাশে যদি একটা বাচ্চা থাকে আপনি অন্তত ওই ব্যাপারটা আমাদের যারা স্বাস্থ্য দপ্তরে আছে বা সমাজ সেবক যারা আছেন বা যারা বিভিন্ন স্টেজে সমাজের মঙ্গলার্থে চিন্তা করেন, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, ওনাদের একটা বড় ভূমিকা এই জেলাতে আমি দেখি। আমি এই ক্ষমতায় আসার পর থেকে ওনারা বেশ সমস্ত ব্যাপারে ওনাদের একটা বড় দায়িত্ব তারা পালন করে। সবাই মিলেমিশে আমরা আমাদের সরকার যেটা চাইছে যে সমাজ থেকে পোলিও মুক্ত করবো, সেই ব্যাপারটা আমরা দেখবো, যে কথাটা আমাদের সিএমও সাহেব। বক্তারা এদিন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেছেন। জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে গোমতী জেলার এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সুস্থ এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়। স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান, টিকাকরণে বিভিন্ন রোগ প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষার সবচেয়ে কার্যকরী উপায়। তাই প্রতিটি অভিভাবককে সচেতন হয়ে নির্ধারিত সময়ে শিশুদের সব ধরনের টিকা সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়েছে। এদিন জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।